আজ থেকে প্রায় 12 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্র ছিল সম্পূর্ণই ভিন্ন। আজকের মতো আলাদা ছিল না মহাদেশগুলো। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ ছিল একে অপরের সঙ্গে যুক্ত। আর সেই হারিয়ে যাওয়া ইতিহাসে নতুন প্রমাণ এনে দিয়েছে ব্রাজিলের গবেষকরা, যারা আবিষ্কার করেছেন বিশাল আকৃতির তৃণভোজী ডাইনোসরের নতুন এক প্রজাতি, ডাসোস্ট্রাস টোকানটেনেনসিস, যা ব্রাজিলে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরগুলোর একটি এবং যার বিবরণ প্রকাশিত হয়েছে জার্নাল অব সিস্টেমেটিক প্যানিওন্টোলজিতে 2021 সালে। দাভিনোপলিস মারানহো এলাকায় অবকাঠামো নির্মাণের সময় এই ফসিল আবিষ্কৃত হয়, যার নেতৃত্ব দেন অ্যালভার মায়ার, যিনি ফেডারেল ইউনিভার্সিটি অব সাও ফ্রান্সিসকো ভ্যালির একজন গবেষক হিসেবে কাজ করছেন। গবেষণায় অংশ নেয়া লিওনার্দো কেব্রার বলেন, খনন কাজ এগোতে থাকলে আমরা কয়েকদিনের মধ্যেই সেই বিশাল হাড়ের প্রমাণ দেখতে পাই, যেটি ছিল ডাইনোসরটির উরুর হাড়। এটি প্রায় 1.5 মিটারেরও বেশি লম্বা একটি অত্যন্ত বড় ফিমার, যা ইঙ্গিত দেয় যে এটি ছিল একটি খুব বড় ডাইনোসর। এবং আজ আমরা জানি যে ডাসোসরাস ব্রাজিলে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরগুলোর মধ্যে একটি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. অন্যদিকে জীববিজ্ঞানী ও প্যানিওন্টোলজিস্ট ম্যানুয়েল আলফেদ্রো জানান, মরক্কো, তিউনেশিয়া ও মিশরের ডাইনোসর প্রজাতিগুলোর মধ্যেও এই ধরনের মিল দেখা গেছে, যা আগে থেকেই বিজ্ঞানীদের আলোচনায় ছিল। ফসিলের মধ্যে পাওয়া প্রায় 1.5 মিটার লম্বা উরুর হাড় থেকে ধারণা করা যায় ডাইনোসরটির দৈর্ঘ্য ছিল প্রায় 20 মিটার। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি প্রজাতির সন্ধান মিলেছে স্পেনে, যা প্রমাণ করে একসময় ইউরোপ থেকে আফ্রিকা হয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত স্থলপথ ছিল এবং প্রায় 13 কোটি বছর আগে এই প্রজাতির পূর্বপুরুষও সেই পথে বিস্তার লাভ করে, যখনও আটলান্টিক মহাসাগর পুরোপুরি আলাদা হয়ে যায়নি। আর ডাসোস্ট্রাস টোকানটেনেনসিস নামটি এসেছে টোকানটেনিস নদী থেকে, যার আশেপাশেই এই ফসিল পাওয়া যায়। সব মিলিয়ে এই আবিষ্কার শুধু নতুন এক ডাইনোসরের সন্ধানই নয়, বরং পৃথিবীর প্রাচীন ভূগোল ও মহাদেশগুলোর সংযুক্ত থাকার এক শক্তিশালী প্রমাণ।